জিজ্ঞেস করে গেছে আজকে আবার ভাবের গোসাই কঠিন কথা জিজ্ঞেস করে বাবা আসরের ভিতরে ধন্য বাপের ধন্য বেটি বাবা ধন্যবাদ দেই তারে এই সর্বপ্রথম কেবা গুরু কেবা ভক্ত বাবা এই নজরানা দয়ালকে কি দিয়া যায় দাঁড়াইয়া বলবেন আমায় বলে ধর্মরাজ সভা ভুলি নাই তাই মনে পড়ে আমি জবাব দেব এই জগতে বাবা এমন একজন গুরু ছিল এই ভক্তের কাছে বাবা অনেক কিছুই চাই এই দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা কিছুই তো চাই নাই এই হাতের বিদ্যা আঙ্গুলটা কেন চাইলো এই কথার হাকিকাত কি আমার ভাবের গোসাই জানতে চায় ধৈর্য ধরে থাকবেন সবাই জবাব দিব তাই আমার দয়াল নবী যখন বাবা মিরাজেতে যায় আমার বাড়িলাহি আল্লাহ পাকে তার দোস্তকে ডাকে দিয়া কয় তুমি আমার জন্য কি এনেছো দোস্ত তুমি কও আমারে আমার দয়াল নবী বলে দোস্ত আপনার জন্য আমি কি আনবো আমি আমার জন্য আপনার জন্য আমার এই আত্মাটা এনেছি আমার মওলা মাফ করবেন আমারে তখন আমার আল্লাহ পাকে বাবা খুশি হইয়া যায় ওই যে 100 টাকা নজরানা পাঠাই দিলাম ওইটা কিন্তু বাবা রে নজরানা নয় একজন গুরু জানে ওই ভক্তের দিকে বাবা যদি একটু শোনালো জগতে বাবা যদি কোন গুরু তার ভক্তের দিকে একটু সুনজরে চায় এই দুনিয়ায় তার কি বাবা কিছুর অভাব হয় আমার আমি যা কিছু করি না কেন বাবা আমার গুরু যেন আমার প্রতি যেন সুনজরটা যেন থাকে বাজা একজন ভক্ত ছিল নাম তার একালব্য গুরু ছিল জোনাচার্য তান্ত্রিক বিরামন সেই দরবারে একজন ভক্ত যায় ছেলেটা একজন সর্দার জাত বলে বাবা যাকে বুঝছেন তো সর্দার কাকে বলে অনেকজন এই যে আমরা সর্দার বলি কোন সর্দার
ওই যে ছোট জাত বলে কাসিম এবং অনেক কিছু মারে বাবা, এদেরকে সর্দার জাত বলা হয়। তাই দরদি তাকে ভক্ত বলে মেনে নিল না দয়াল, বললো যে তুমি আমার দরবার হতে চলে যাও, তুমি আমি এত ছোট জাতের মানুষকে আমি ভক্ত বানাবো না। তখন ওই একালব্য কি করে বাবা, যাকে মানছে তার রূপে একটা মাটির মূর্তি সাজাইয়া ওই জঙ্গলের ভিতরে 12টা বছর সাধনা করছে বাবা। সাধনা করার পরে মালিক খুশি হয়ে গেছে। যখন মালিক খুশি হয়ে গেছে, ওই জমাচার্যের ভিতরে যাচ্ছিল একালব্যর ভিতরে চলে গেছে বাবা তার সাধনার জোরে, কিন্তু সে গুরুকে মানছে। একটা বান, একটা তীর দিয়ে একটা বান চালাইনের পরে ওই জায়গা জোনাচার্য ধ্যানে বসে গেল যে এই বান আমি ছাড়া কেউ জানে না। এই বানটাকে চালাইলো, তখন উনি সাধনায় বসে বাবা। সাধনায় বসলি দেখলে এক দরবেশ দাড়ি মস্ত তলাই গেছে। তখন তার কাছে গেল যে তুমি আমার ক্ষতি কেন করলে? বললো যে আমি একটু টেস্ট করে দেখলাম যে এইটা কাজ হয় কিনা, তবে আপনি আমার গুরু, আমি আপনার দরবারে গেছিলাম, আপনি আমাকে দরবার হতে তারাই দিচ্ছেন, তবে আমি আপনার রূপ সাজাইয়া মাটির মূর্তি সাজা আমি সাধন ভোজন করছি, আমার প্রতি সব মালিক খুশি হয়ে গেছে বাবা। এই জন্য জীবের ভক্তি দেখা জীব তরাইতে গুরু আসে। তাই দরদি তখন অনেক কথা হয়, তখন বললো যে এই যত বান চালাইতে এই বুড়ে নবের আঙ্গুলটা দিয়ে বাবা, তখন এই আঙ্গুলটা গুরু দক্ষিণা দিয়ে আসলো বাবা। তবে দরদি যাকে ভক্ত হলেই মানলে না, তার বৃদ্ধ আঙ্গুলটা তুমি নিয়ে গেলে, তুমি এত স্বার্থবাদী কেন দয়াল? বাবা আজকে পালা গানি হবে, একটু ধৈর্য ধরে। আমার দয়াল যেমন বললো মিরাজে গেছে, মিরাজের কথা আমার দয়াল নিজেই উঠেছে। এই জায়গা থেকে আমার একটু জানার বিষয় দয়াল, কিছু মনে করবেন না। আমাদের ফরিদপুরের সাধক আইনাল বয়তি গান লিখছে, গুরুর সাথে সহবাস ভক্তের হয় মেরাজ, মূর্খ সমাজ জানে না, না জেনে তনে কি হয় মত, সত্য কথা কেউ বুঝলো না। আমার দয়াল নবীর সাথে আল্লাহ যখন মেরাজ হয়েছে, বাবারের দলিল আছে, আমার দয়াল নবীকে 4 বার সিনাচার করেছে। মক্কা হাতিমের উপরে যেদিন মিরাজ হবে ওইখানেও সিনাচার করেছে। দয়াল নবীর সাথে আল্লাহর সাথে দিদার হয়েছে। এই যে আপনারা গুরু, এই ভক্তর কিভাবে সিনেচাক করেন বাবা, এই প্রশ্ন জীবনে করিনি। আজকে ভালো একজন শিল্পী পাইছি, এই কথাটা আমি একটু আমার দলের কাছে রেখে গেলাম। বিরাজ করার আগে সিনাচাক করছে জিব্রাইলের মাধ্যমে, আর এই সিনাচাকটা আপনারা জিব্রাইলের মাধ্যমেই করেন দয়াল না সরাসরি আপনারা করেন? কি এর ভিতরে একটু কায়দা বেদা কি? মাত্র প্রশ্ন রাখলাম একটা, একটি প্রশ্ন রেখে গেলাম আমার দয়ালের কাছে। দেখা যাক আমার দয়াল কি জবাব দেয়। দোয়া রাখবেন ওই শিল্পীর জন্য। গাও আমার দয়াল নবী যখন বিরাজ করে আসে বাবা, আল্লাহ রাসূল তারা গুরু ভক্ত। আমার দয়াল নবীর 3টে নাম
আমার আল্লাহ পাক খুশি হয়ে রাখছিল। তাই তিনটে নাম যদি দয়াল জানা থাকে দয়াল বলবে। আর এই আপনার এই ভক্তের যদি গুরু শিষ্যর মিল আছে যে এই তিনটে নাম আপনারা কি বলেন, তারা যাকে এই কোনো কিছু তাকে খুশি হয়ে এরকম কোন নামে ডাকেন কিনা একটু জানার বিষয়। আমার দয়াল যখন বারে ইলাহি মৌলার সাথে দিদার করে আসে, আসার সময় আমার দয়াল নবী তিনটে নাম আল্লাহ নিজে খুশি রাখে। এই নাম তিনটে কি? আর যেমন ভক্তের সাথে মিরাজ হয়, গুরু এমন ভক্তের খুশি হইয়া কোন নাম ধরে ডাকে কিনা, যেমন আল্লাহ খুশি হইয়া তাকে তিনটে নাম রাখলো। এই নাম তিনটে কি? আর আপনারা কি কোন নাম বকশিস দেয়।